হালেলুয়া, শালোম, সকলকে জয় যিশু। তো আবারও আপনাদের সামনে আবার এক নতুন ভিডিও নিয়ে উপস্থিত হতে পেরেছি, ঈশ্বরের ধন্যবাদ দেবো। যে আমরা আগের ভিডিওতে দেখেছিলাম যে আধ্যাত্মিক উন্নতি, আমাদের আধ্যাত্মিক উন্নতি হতে গেলে, আধ্যাত্মিক আত্মায় বাড়তে গেলে কী করতে হবে সেটা আমরা ভিডিওতে দেখেছি। তো এবার আমরা আজকে যে ভিডিও হবে, আজকের ভিডিওটা প্রচারের টাইটেল হচ্ছে যে আধ্যাত্মিক হতাশা, আত্মিক হতাশা। যে আত্মিক হতাশা আমাদের জীবনে কেন আসে, কি কারণে আসে, এর আসার কারণ কি। হালেলুয়া। তো আমাদের সেই বিষয় নিয়ে আজকে দেখব। অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সকলকে জয় যিশু। তো এবার বাক্যর দিকে আমরা যাব যে আত্মিক জীবনে আমাদের কিন্তু হতাশা বা ডিপ্রেশন আসাটা খুবই জরুরি, খুবই স্বাভাবিক আছে, জরুরি বা স্বাভাবিক। কেননা আমাদের সেই স্বর্গরাজ্যের সঙ্গে সেই মল্লযুদ্ধ সদা সর্বদা হয়ে চলেছে, আমরা জানি। কিন্তু যদি আমরা সেই বাক্যে সজাগ থাকি, বাক্যকে ধরি, বাক্য অনুযায়ী যদি আমরা প্রার্থনা করি, সে আমাদের জীবনে আত্মিক হতাশা আসলেও, দিয়াবল আমাদের কোনো কিছু সমস্যা, ডিপ্রেশন কিংবা কোনো হতাশার মধ্যে ফেললেও কিন্তু আমরা বাক্য অনুযায়ী সেই প্রার্থনার দ্বারা আমরা বেরিয়ে আসতে পারি। তাতে কিন্তু শয়তান কোনো কিছু আমাদের জীবনে কার্য করতে পারে না। সেই বিষয়ে তো ঈশ্বর আমাদের সদা সর্বদা কী করেন, রক্ষা করেন। সেই বিশ্বাসে আমাদের কী করতে হবে, সজাগ থাকতে হবে, বিশ্বাসে আমাদের জেগে থাকতে হবে আত্মায়। তো আমরা যদি সেই তা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবো। ঈশ্বরের বাক্য জীবন্ত কার্যসাধক, আমরা জানি। ঈশ্বরের বাক্য অনুযায়ী যখন আমরা প্রার্থনা করি, ঈশ্বরের বাক্যকে যখন আমরা ধরি, ঈশ্বরের বাক্যকে যখন আমরা ঘোষণা করি, সেই ঘোষণার দৌড়ে কিন্তু সেই দিয়াবল, শয়তান, সে আমাদের হতাশা, আমাদের সমস্ত কিছু ডিপ্রেশন, টেনশন, সমস্ত কিছু দিক থেকে কিন্তু সব কিছু যিশুর নামে ক্যান্সেল হয়ে যায়। কিন্তু সেই হতাশার জীবন থেকে আমাদের সেই হিসেবে আমাদের বাক্যকে ধরতে হবে, সেই হিসেবে আমাদের প্রার্থনা করতে হবে। আপনার হতাশা, ডিপ্রেশন বড়, তা আপনি তার থেকে বড় প্রার্থনা করুন। আপনার ডিপ্রেশন ছোট, তার থেকে বড় প্রার্থনা করুন। যদি আপনার প্রার্থনা ছোট হচ্ছে, আপনার সমস্যা বেশি হয়ে যাচ্ছে, কিন্তু সেই সমস্যা আপনার প্রার্থনাকে চেপে দেবে। তাতে কিন্তু আপনার জীবনে আরও হতাশা, আরও ডিপ্রেশন, টেনশন, দুঃখ, কষ্ট আরও বেশি এসে যাবে। তার জন্য আমাদের কী করতে হবে, আত্মায় সজাগ থাকতে হবে, আত্মায় বেঁচে থাকতে হবে, যে আত্মাকে সবসময় কি জাগিয়ে রাখতে হবে। তা সেই বিষয় নিয়ে আজকে আমরা একটা বাক্য দেখব, যে ইফিসীয় তার 6 অধ্যায় আমরা 12-13 পদের বাক্য দেখব। আসলে সেই বাক্যর দিকে আমরা আসি। যে 12 পদে কি বলছে, কেননা রক্ত মাংসের সহিত নয়, কিন্তু আধিপত্য সকলের সহিত, কর্তৃত্ব সকলের সহিত, এই অন্ধকারের জগৎ পতিদের সহিত, স্বর্গীয় স্থানে দুষ্টতার আত্মাগণের সহিত আমাদের মল্লযুদ্ধ হইতেছে। এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো, যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকলের সম্পূর্ণ করিয়া দাঁড়াইয়া থাকিতে পারো। হালেলুয়া। তো এখানে কি বলছে আমাদের, কেননা রক্ত মাংসের সহিত নয়, আমাদের যে যুদ্ধটা হচ্ছে, আমাদের যে হতাশা, আমাদের যে ডিপ্রেশন, টেনশন, আমাদের যে সমস্যা, তাতে কি হচ্ছে, সেই রক্ত মাংসের সহিত হচ্ছে না, এখানে কিন্তু আধিপত্য সকলের সহিত। আধিপত্য, যে আমরা আধ্যাত্মিক আত্মায় যখন পাচ্ছি, আধ্যাত্মিক সময়ে, সেই আধ্যাত্মিক জীবনে, আর সেই কি আধিপত্য জগৎপতিদের সঙ্গে নয়, সেই স্বর্গীয় স্থানে আমাদের কি হচ্ছে, যুদ্ধ চলছে। আত্মিক জীবনের সঙ্গে সেই মল্লযুদ্ধ চলছে। কর্তৃত্ব সকলের সহিত, অন্ধকারের জগৎপতিদের সহিত মল্লযুদ্ধ হচ্ছে, স্বর্গীয় স্থানে সেই আত্মাগণের সহিত হচ্ছে। প্রভু বলেছেন যে 13 পদে কি বলছে, এই জন্য তোমরা ঈশ্বরের সমগ্র যুদ্ধসজ্জা গ্রহণ করো। হালেলুয়া। যুদ্ধসজ্জা বলতে কি, ঈশ্বরের বাক্যকে ধরতে হবে। আমাদের যে ছোট ডিপ্রেশন, ছোট সমস্যা, তার জন্য বাক্য আছে, বড় ডিপ্রেশন আছে, তার জন্য বাক্য আছে। আমাদের বাক্যকে ঘোষণা করতে হবে। যখন আমরা বাক্যকে ঘোষণা করব, যখন যিশুর নামে আমরা কমান্ড করব, তখন কিন্তু শয়তান আমাদের জীবনে কোনো কিছু কার্য করতে পারবে না। তাতে কি হবে, সমস্ত কিছু শয়তান যিশুর নামে ফায়ার হয়ে যাবে। হালেলুয়া। তো সে কি বলছে, সে যেন সেই কুদিনে প্রতিরোধ করিতে এবং সকল সম্পূর্ণ করিয়া
থাকিতে পারো। হালেলুয়া। আমাদের যত বড়ই সমস্যা হোক না কেন, আমরা যেন সেই বাক্যের যুদ্ধর অস্ত্রশস্ত্র যেন আমরা সজ্জা পরে আমরা সেই কি করি, দাঁড়িয়ে থাকতে পারি। যখন আমরা বাক্য অনুযায়ী দাঁড়িয়ে থাকতে পারবো, আমরা শয়তানের প্রতিরোধ করতে পারবো। যখন আমরা বাক্যকে জানবো না, বাক্যকে হৃদয়ে গাঁথতে পারবো না, গ্রহণ করতে পারবো, বাক্য অনুযায়ী আমরা যখন প্রার্থনা করতে পারবো না, তখন কি হবে, আমাদের সমস্ত কিছু সেই ডিপ্রেশন, টেনশন দিয়ে বল কি আরও চেপে দেবে। হালেলুয়া। তো আমাদের এই বাক্যকে জানার জন্য, বাক্য প্রার্থনা করার জন্য সদা সর্বদা সকলে আত্মায় জীবিত থাকুন, আত্মায় জেগে থাকুন। ঈশ্বর বলেছে আত্মায় জেগে থাকার প্রার্থনা। হালেলুয়া। তো ঈশ্বরকে ধন্যবাদ দেবো এই বাক্য দেবার জন্য। সকলে সুন্দর থাকুন, ভালো থাকুন, আর ঈশ্বরকে ধন্যবাদ দেবো যেন সমস্ত দিন রাত্রির ঈশ্বর আমাদের সুন্দর রাখেন। সকলকে জয় যিশু। হালেলুয়া। আমেন।